আচ্ছা, আপনি প্রেম করেন তো নাকি? কি বলছেন? এখনো ঝুলছে? পটাতে পারেননি? তাহলে নিশ্চয়ই আপনার টেস্ট পরীক্ষা চলছে। হাল ছাড়বেন না, লেগে থাকুন। টেস্ট পরীক্ষা একবার পাস করতে পারলেই কেল্লা ফতে। হ্যাঁ, কি বলছি বুঝতে পারছেন না, তাই তো? এখন আর অত বোঝানোর সময় নেই। তার চেয়ে বরং চলুন আজকের গল্পটা শুনে নেওয়া যাক। শুনে দেখুন যদি কিছু বুঝতে পারেন। নমস্কার, আপনারা শুনছেন রাতের গল্প। আর রাতের গল্প মানেই মন ভালো করার গল্প। রাতের গল্পে আজ আপনারা শুনবেন লেখক সুকান্ত দাসের কলমে টেস্ট পরীক্ষা। আর হ্যাঁ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম আরও নতুন নতুন গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। আর গল্পগুলো শুনে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। তাহলে আর দেরি না করে শুরু করছি আজকের গল্প, সুকান্ত দাসের কলমে টেস্ট পরীক্ষা। ছোট্ট মাঠের পাঁচিলের ধারে সাইকেলটা হেলান দিয়ে রেখে শান্তনু তাকিয়েছিল মাঠের ভেতরের দিকে। একটু দূরেই গাছতলায় বসে রয়েছে তিনটি মেয়ে। তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে এতটাই ব্যস্ত যে তাদের কেউই শান্তনুকে লক্ষ্য করেনি। শান্তনু কিন্তু পাঁচিলের এক পাশে দাঁড়িয়ে ছোট্ট পাঁচিলের ওপর দিকটায় মুখিয়ে রয়েছে। একভাবে দেখে চলেছিল রুমিকে। রুমির চুলের একগোছা কানের বাস থেকে বারবার সামনের দিকে এসে পড়ছিল। সে হাত দিয়ে তুলে নিচ্ছিল সেটাকে। রুমির গালের কাছটায় একটা ছোট্ট তেঁতুল পাতা এসে লেগে রয়েছে অনেকক্ষণ ধরে। এত দূর থেকেই শান্তনুর ইচ্ছে করছিল পাতাটা নিজের হাতে তুলে দিতে, কিন্তু নিজের মনের ইচ্ছেটাকে বারবার সে নিজেই শাসনের মধ্যে বেঁধে রাখছিল। এবার গালের পাশে হাত রেখে সে একভাবে তাকিয়ে রইল। কিন্তু একটু পরেই একটা ব্যাপার ঘটে গেল। ঠিক পেছনেই একটা কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনে চমকে গিয়ে হুড়মুড় করে সাইকেলের ওপর গিয়ে পড়ল শান্তনু। ওখানে পাঁচিলের ওপাশে কি একটা দাঁড়িয়ে আছে বলে মনে হলো না? হ্যাঁ, একটা সাইকেল পড়ে যাওয়ার শব্দ মনে হলো। এই চল তো একবার কি দেখি, আমাদের সাইকেলও তো ওখানে রয়েছে। যেতে হবে না। ওখানে গোয়ার গোবিন্দটা পাঁচিলের ওপর উকি মেরে আমাদের দিকে দেখছিল। কুকুরের ডাকে চমকে উঠে সাইকেলের ওপর গিয়ে পড়েছে। সে কি, গোয়ার গোবিন্দ মানে মানে শান্তনুদা? কিন্তু ছেলেটা অনেকদিন ধরে আমার পেছনে ঘুরছে। ব্যাপারটা আমি খেয়াল করে দেখেছি, তবে সামনাসামনি কখনো আসেনি। তবে সামনাসামনি পড়লে ওর গালে আমার হাতের 5টা আঙ্গুলের দাগ বসে যাবে। এই তুই এমন কেন করিস বলতো? এত ভালো ছেলে, তাছাড়া ও নিশ্চয়ই তোকে পছন্দ করে। দেখ, আমার এসব ভালো লাগে না, বড্ড ন্যাকামি। ওই ওই দেখেছিস, আবার পাঁচিলের উপর এসে উঠেছে। হাতের কাছে যদি একটা বড় ইট পেতাম না, ছুঁড়ে একদম মাথাটা ফাটিয়ে দিতাম। কথাটা বলে রুমি সত্যি এদিক ওদিক হাতড়াতে থাকে বড় ইট খোঁজার জন্য। শান্তনু এত দূর থেকে ব্যাপারটা বুঝতে পারে না। শান্তনুদা, তুমি ওখানে কি করছো? কিছু বলবে নাকি? এই কথায় শান্তনু কেমন যেন থতমত খেয়ে গেল। সে বুঝতে পারেনি যে ওকে ওরা দেখে ফেলেছে। কেমন যেন থতমত খেয়ে আমতা আমতা করেই বলল, না, মানে তেমন কিছু না। তোরা এখানে কি প্রতিদিন বিকেলে আসিস? শান্তনু কি বলবে বুঝতে না পেরে এমন একটা অগোছালোভাবে কথা বলছিল। তবে তার কথায় রুমি কিন্তু একটু কড়া গলায় গর্জে উঠে বলল, আসি, তাতে তোমার কি? আর তুমি আমার পিছনে কেন ঘোরো বলো তো? বলবো বলবো তোমার বাড়িতে? কথাটা শুনে শান্তনু যেটুকু সামলে রেখেছিল নিজেকে, সেইটুকু শক্তিও যেন কোথা থেকে উধাও হয়ে গেল। ঠিক ফোলা বেলুন থেকে যেভাবে হাওয়া বেরিয়ে যায় হুশ করে, শান্তনুর অবস্থাটাও ঠিক তেমনই হলো। সে আমতা আমতা করে কিছু বলতেই যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে একটা চেনা গলায় কেউ বলে উঠল, অতই সোজা বাড়িতে বলবে?
যাও না, যাও, বাড়িতে গিয়ে কি বলবে? শান্তনু তোমার পিছনে। আচ্ছা, শান্তনু কি তোমায় আজ পর্যন্ত কিছু বলেছে? আর তুমি কিছু বলবে সে কথা ওর বাড়ির লোক বিশ্বাস করে নেবে? আমরা কি শান্তনুকে চিনি না? হ্যাঁ? কথাটা শুনেই তিনজন মেয়ে একসাথে তাকালো পাঁচিলের শান্তনুর পেছনের দিক থেকে এসে দাঁড়ানো ছেলেটার দিকে। শান্তনু অবাক হয়ে পেছনের দিকে তাকিয়ে দেখল দীঘল এসে দাঁড়িয়েছে। তার মাথার লম্বা চুল একপাশে আঁচড়ানো, মুখে একটা দুষ্টুমি মাখা হাসি। সাইকেল নিয়ে সে যে কখন শান্তনুর পেছনে এসে দাঁড়িয়েছে শান্তনু খেয়াল করে উঠতে পারেনি। পেছন থেকে দীঘলের এমন কথা শুনে রুমি আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারল না, উঠে এগিয়ে গেল পাঁচিলের দিকে। তারপর বলল, তোকে কি আমি কোনো কথা বলতে বলেছি? তুই কথা বলছিস কেন? আমি তো কথা বলছি শান্তনুদার সাথে, তোর তো এর মাঝে আসার কোনো দরকার নেই। দীঘল সাইকেলটা রেখে পাঁচিলের কাছে এগিয়ে এসে বলল, আবার তুই তো গাড়ি করছিস? তুই আমার থেকে অনেক ছোট, আগে কথা বলা শেখ, তারপর না হয় শান্তনুর বাড়িতে গিয়ে ওর নামে বদনাম করবি, বুঝলি? এখন তুই চল তো এখান থেকে। পছন্দ করার জন্য আর মেয়ে খুঁজে পেলি না, এমন একটা মেয়েকে তোর পছন্দ হলো? হ্যাঁ, তুই চলে।